আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত আজকের আমাদের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদ্বয় এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট সকল মুরব্বিয়ান এবং যুব সমাজের প্রত্যেকের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি বেশি কথা বলবো না, আজকে সিনিয়রদের কথা আমরা শুনবো, এখানে সিনিয়ররা কথা বলবেন। আর আমি বিশেষত বলবো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে দোয়ার দিন, বেশি বেশি দোয়া করতে হবে। আজকে আমাদের এই আসনের আমাদের যিনি মনোনীত প্রার্থী জনাব মুশফিকুর রহমান স্যার দেখতে গিয়েছেন এভারকেয়ার হসপিটালে, উনিও ওইখানে উপস্থিত হয়ে ম্যাডামকে দেখে আসছেন এবং আমি স্যারকে 2010 সাল থেকে চিনি। উনার কাছে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে, আজ পর্যন্ত উনার পাশে আছি এবং উনাকে যতটুকু আমি জানি কসবা আখাউড়াকে উনি অন্তরে লালন করেন, কসবা আখাউড়াবাসীকে উনি অন্তরে লালন করেন। মুশফিকুর রহমান স্যার মানে আগামীর শুধু আমাদের কসবা আখাউড়া নয়, উনি বাংলাদেশের একজন নক্ষত্র এবং আগামী দিন ইনশাআল্লাহ উনি যদি নির্বাচিত হয় আমার বিশ্বাস কসবা আখাউড়াবাসী অত্যন্ত ভাগ্যবান হবেন এবং তারা আগামীতে এই মুশফিকুর রহমানের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছেন। আমি শুধু এটুকু বলবো 2006 সালে উনি ক্ষমতা ছাড়ার পর থেকে 2025 পর্যন্ত কম করে উনি 600 লোককে চাকরি দিয়েছেন, আমি খুব কাছে থেকে দেখেছি। আর উনি ক্ষমতা না থাকা সত্ত্বেও 600 লোককে চাকরি দিয়েছে। উনার মতো লোককে আমরা যদি পাশ করিয়ে দিতে পারি ইনশাআল্লাহ উনি সামনে কসবা আখাউড়াবাসীকে আশা করি আল্লাহর রহমতে সর্বাত্মক উনার যে মেধা সেটা দিয়ে উনি সর্বাত্মক কসবা আখাউড়াকে সাজিয়ে তুলবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যারের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।